আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, এখনো যদি এক না হই, এক হব কবে? আয় আল্লাহ, আর কত জুলুম হলে আমাদের বুঝে আসবে? আয় আল্লাহ, আমাদের দিলগুলো থেকে সমস্ত সংকীর্ণতা বের করে দেন, সব হিংসা বিদ্বেষ দূর করে দেন। আয় আল্লাহ, দ্বীনের জন্য, রাজনীতির জন্য না, আয় আল্লাহ, দ্বীনের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য, সুন্নাহর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক্যবাদী ফিতনা উখড়ে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সেকুলার ফিতনার মোকাবেলা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনার বন্ধু বানায় নেন। আয় আল্লাহ, আপনি আমাদের বন্ধু হয়ে যান। আয় আল্লাহ, ঈমানের এমনি বড় করুণ অবস্থা, এই ঈমানটাও যাতে ফিতনার যুগে হাতছাড়া না হয়ে যায়, ঈমানটুকু নিয়ে যাতে মরতে পারি, কালেমা পড়তে পড়তে যদি শেষ নিঃশ্বাস ছাড়তে পারি, সেই তৌফিক সবাইকে দান করেন। আয় আল্লাহ, আমাদের কবরগুলোকে প্রশস্ত আর আলোকিত বানিয়ে দিয়েন। আয় আল্লাহ, মুনকার নাকিরের জবাব ঠিকঠাক ভাবে দেওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, ময়দানে মাহশারে ডান হাতে আমলনামা দিয়েন, মিজানে নেকের পাল্লা ভারী করে দিয়েন, নবীজি সুপারিশ লাভ করার তৌফিক দিয়েন, আরশে আজিমের নিচে একটুখানি ছায়া দিয়েন, পুলসিরাতের পোল বিজলির গতিতে পার করিয়ে দিয়েন। আয় আল্লাহ, আপনি হিসাব চাইলে হিসাব দেওয়ার সাধ্য আমাদের নাই। মান নৌকেশা ফাকাদ উযদিবা। আয় আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, আমি পাপীকে শহীদ মৃত্যু নসিব করেন। আয় আল্লাহ, আমার সাথে যে ভাইয়ারা আমিন বলছে, সবাইকে শহীদ মৃত্যু নসিব করেন। আপনার নবী আপনার কাছে যে মরণ চেয়েছিল, আমরা একই মরণটা চাচ্ছি। আয় আল্লাহ, আমাদেরকে আপনি সেই বরকতময় মরণটাই দান করিয়েন। আয় আল্লাহ, আমাদের সবাইকে কিয়ামতের দিন শুহাদায়ে কেরামের সঙ্গে মিলিত করে আরশে আজিমের নিচে একটু ছায়ার ব্যবস্থা করে দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, শেষ কথা, আয় আল্লাহ, দিলের মধ্যে গুনাহের মজা ঢুকে গেছে, ইবাদতের মজা কমে গেছে। আয় আল্লাহ, দিল থেকে গুনাহের মজা বের করে দেন। আয় আল্লাহ, নামাজের মজা, জিকিরের মজা, তেলাওয়াতের মজা, ইবাদতের মজা ঢুকায় দেন। আয় আল্লাহ, চোখ এমন শক্ত হয়েছে, আপনার ভয়েও দুইটা ফোঁটা পানি বের হয় না। দিলগুলো এমন শক্ত হয়েছে, আয় আল্লাহ, দিলও আপনার ভয়ে বিগলিত হয় না। আয় আল্লাহ, আমাদের কেমন দুইটা চোখ ভিক্ষা দেন। আপনার ভয়ে অনেক কাঁদতে জানে, এমন কাদা কাঁদে যে চোখের পানি জাহান্নামের আগুনকে নিভায়া ছাড়ে, এমন চোখ আমাদেরকে আপনি ভিক্ষা দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা ওয়া আওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সারা জীবন পাপের ভেতর ডুবেছিলাম। আয় আল্লাহ, পাপের যদি দুর্গন্ধ থাকতো, মানুষ আমাদের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে আমাদেরকে সমাজ থেকেই বের করে দিত। আয় আল্লাহ, আপনি যদি পাপগুলো ঢেকে না রাখতেন, আমরা হয়তো মানুষের সামনে মুখই দেখাতে পারতাম না। আয় আল্লাহ, আমরা সবাই পাপী। আপনার কাছে এই গভীর রাতে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে জীবনভর যত পাপ করেছি, সমস্ত পাপ মাফ করে নিষ্পাপ বানিয়ে আমাদেরকে বাড়িতে ফেরার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, মুরব্বী, পাড়া প্রতিবেশী যারাই কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। আয় আল্লাহ, পার্শ্ববর্তী গোরস্থানেও অসংখ্য মুমিন মুর্দিগানরা শায়িত আছেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরকে নূরে নূরানি বানায় দেন। আয় আল্লাহ, বিশেষ করে অঞ্চল যার মাধ্যমে উর্বর হয়েছে, আয় আল্লাহ, সেই সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরীর কবরকে আপনি নূরে নূরানি বানায় দেন। আয় আল্লাহ, তার কবরের উপর অসংখ্য রহমতের বাড়িধারা বর্ষণ করেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন, আয় আল্লাহ, বিশেষ করে মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিস সাহেব, আয় আল্লাহ, তাদেরকে আপনি নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের আপনজনদের মধ্যে অনেকে অসুস্থ, এক একজন এক এক ধরনের রোগে আক্রান্ত। আয় আল্লাহ, যারা শারীরিক রোগে আক্রান্ত না, তারাও দিলের রোগে আক্রান্ত। আয় আল্লাহ, সমস্ত রোগীদেরকে আপনি শিফায়ে কামিল আজল নসিব করেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে দূর করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন।